প্রিয় ভিউয়ার্স, আজকের রেসিপি রুই মাছের টিকিয়া কাবাব। আমার বড় বোনের রেসিপি। উপরেরটা মচমচে আর খুব শুকনা ঝরঝরে, একেবারেই কিন্তু তেলতেলে না। আর টিকিয়া কাবাব ভাজার পরে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এটা খেতে কিন্তু দারুণ মজার। আমি তৈরি করেছি রুই মাছ দিয়ে, তবে আপনারা যে কোনো বড় মাছ দিয়েই তৈরি করতে পারেন। কাতল বা পাঙ্গাস অথবা তেলাপিয়া, যে কোনো মাছ। আমি 5টা টুকরা নিয়েছি। আসলে বড় মাছের তো লেজের দিকটা অনেক সময় অনেকেই খেতে পছন্দ করে না, কাটা বেশি থাকে। আমি লেজের দিকের মাছগুলি নিয়েছি। ভালোভাবে আমি লবণ আর আটা দিয়ে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে কয়েকটা ইনগ্রেডিয়েন্ট মিশাচ্ছি। 1 টেবিল চামচ দিয়েছি সিরকা বা ভিনেগার। এটা মেনলি স্বাদের চেয়েও আসলে মাছের যে টাস্টে গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না হয় সেই জন্য দেওয়া। দিয়েছি 1 টেবিল চামচের মতো ফ্রেশ আদা রসুনের পেস্ট। এটা ফ্রোজেন করে আমি ডিপে রাখি, সেটাই দিয়েছি। 1 কাপের মতো পানি দিয়েছি সেদ্ধ করার জন্য। এখন দেব কিছু গরম মশলা। গরম মশলার মধ্যে তেজপাতা, দারচিনি, 3-4টার মতো ছোট এলাচ, 3-4টার মতো দিয়েছি লবঙ্গ, 1টা বড় কালো এলাচ, আর যে মশলাটা দিতেই হবে 4-5টার মতো গোটা গোলমরিচ। সামান্য কিছুটা হলুদ দিয়েছি। এই হলুদটাও কিন্তু আসলে রঙের জন্য না বা স্বাদের জন্য না, মেনলি দেওয়া হয়েছে মাছের যাতে আষ্টে গন্ধটা না থাকে। হলুদ এখানে দেওয়া হয়েছে মোটামুটি 1/2 চা চামচের মতো। এখন ঢেকে পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব, খুব ভালোভাবে মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। টিকিয়া কাবাবে এই মাছ সেদ্ধ করার সময় পানি যেন একদমই না থাকে। পানি থাকলে কিন্তু অনেক সময় টিকিয়া কাবাব করা হলে তেলের মধ্যে ভাজার সময় কিন্তু ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে পানি তো শুকানো হয়ে গিয়েছে। এখন মাছগুলি সব বেছে নিচ্ছে। একটু সময় নিয়ে ধৈর্য ধরে মাছটা বাছতে হবে। আর যদি দরকার হয় চশমা পরার, অবশ্যই কিন্তু চশমা পরে নেবেন। আমিও চশমা পরে নিয়েছি। আমি একটা বাইন্ডিংয়ের জন্য দেব, আর এটাতে টেক্সচারটা একটু ভেতরটা নরম হবে। একটা সেদ্ধ আলু, এটা বেশ বড় একটা আলু আমি হাফ নিয়েছি। ধরেন আপনার একটা মাঝারি সাইজের বা একটু বড় সাইজের একটা সেদ্ধ আলু নিতে পারে। আলুটাও খুব ভালোভাবে একদম মিহি করে আমি ভালো করে ভর্তা করে নিলাম। আর এখন আর একটা জিনিস, পেঁয়াজ দিতে হবে, তবে অবশ্যই এটা কিন্তু দেবেন বেরেস্তা করে। এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ একদম লাল লাল বেরেস্তা করে দিয়েছি। কাঁচা পেঁয়াজের বদলে বেরেস্তা করে দিলে কিন্তু কাবাবের স্বাদ অনেক বেড়ে যায়। আর কাঁচা পেঁয়াজ কিন্তু অনেক সময় দেখবেন যে কাবাবের মধ্যে চোখা চোখা হয়ে থাকে, কাবাবের শেপটাও কিন্তু নষ্ট করে ফেলে। বেরেস্তা দিলে কিন্তু এই ঝামেলাটা আর হয় না। আর কাঁচামরিচ স্বাদ অনুযায়ী দিয়েছি। আর দিতে হবে শীতের ফ্রেশ ধনেপাতা কুচি। এটা চাইনিজ ধনেপাতা, যে কোনো ধরনের ধনেপাতায় দিতে পারে। তবে আমার কাছে এই মুহূর্তে আর একটা জিনিস নাই, সেটা আপনারা কিন্তু হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন। কিছুটা পুদিনা পাতা। পুদিনা পাতা আর ধনে পাতা, এই কম্বিনেশনটা কিন্তু কাবাবের মধ্যে দেখবেন যে সাংঘাতিক কাজ করে। ভালোভাবে মাখানোর পরে দিয়েছি একটা ডিম। আমি গোটা দিয়েছি, কুসুম আর সাদা। ইচ্ছা করলে আপনারা কুসুমটা বাদ দিতে পারেন, কারণ অনেকে বাদ দেয়, কারণ কুসুমে দিলে কিন্তু কাবাব যখন ভাজা হয় টিকিয়া কাবাব, তখন কিন্তু মাঝে মাঝে কখনো কখনো কুসুমের পরিমাণ বেশি হলে ফেনা হতে পারে। আর সবচাইতে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট এখন দিচ্ছি লবণ। স্বাদ অনুযায়ী দিবেন। কাবাবে লবণ যদি একটু কম হয়, স্বাদটাই কিন্তু একদম নষ্ট হয়ে যায়। তবে আপনাদেরকে একটা টিপস বলে রাখি, ডিমটা দেবার আগে লবণটা দিবেন। আমার একটু ভুল হয়ে গিয়েছে, আমার খেয়াল ছিল না ডিমটা দেওয়া হয়ে গিয়েছে, তারপর মনে পড়লো লবণ তো দেওয়া হয়নি, কারণ একটু তো টেস্ট করে চেখে দেখতে হবে। কাঁচা ডিম, তাই জন্য এটা একটু অ্যাভয়েড করাই ভালো। আর এখন আরও 2-1টা ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে আমি মুঠোখানেক পরিমাণ দিয়েছি ব্রেড ক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া। এটা অবশ্যই দিবেন। এই ব্রেড ক্রাম্বই কিন্তু টেক্সচারটা একেবারে আলু দেওয়ার জন্য, সেদ্ধ আলুর জন্য একটু ল্যাতপ্যাতা হবে, সেটা হবে না। বেশ আঁটো সাঁটো, একটু হালকা নরম ধরনের হবে, একেবারে প্যাতা হবে না। কাবাবের যে টেক্সচার, সেই টেক্সচারটা নিয়ে আসবে। আর মশলার মধ্যে 2টা মশলাই দিচ্ছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। 1 চামচ করে দিয়েছি
জিরা গুঁড়া আর ধনে গুঁড়া। এই পর্যায়ে ইচ্ছা করলে আপনারা যদি একটু টক টক স্বাদ আনতে চান সেক্ষেত্রে আমচুর পাউডার যদি থাকে সেটা দিতে পারেন, অথবা 1 টেবিল চামচের মতো ধরেন লেবুর রস অথবা সিরকা ব্যবহার করতে পারেন। সমস্ত টিকা কাবাবগুলি এখন বানিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, জাস্ট দেখতেই পাচ্ছেন সবাই জানে, এটা বলার আর কিছু নাই। তবে টিকা কাবাব কিছুটা আপনাদেরকে ভেজে দেখাবো, আর বাকিগুলি কিন্তু আমি ডিপে ফ্রোজেন করে রেখে দেব। প্লেটের উপর প্লাস্টিক দিয়ে আমি টিকা কাবাবগুলি সাজিয়ে নিয়েছি, এগুলি আমি ডিপে রেখে দিচ্ছি। মাসখানেকের মতো রাখতে পারবো। জাস্ট ভাজার আগে 10 মিনিট আগে বার করে ডুবো তেলে ভেজে ওঠাবো। 2-3টার মতো টিকিয়া কাবাব এখন ভেজে দেখাচ্ছি। তেলটা ভালোভাবে গরম করতে হবে, কখনোই হালকা গরম তেলে টিকিয়া কাবাব ভাজবেন না, তাহলে ভেঙে যাবে। আর তারপরে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না। টিকিয়া কাবাবগুলি একদিকটা একটু লাল লাল হয়ে আসলে পরে উল্টিয়ে দিবেন, তাহলে দেখবেন যে টিকিয়া কাবাব একদমই কিন্তু আর ভাঙছে না। আর প্রথমে ভালোভাবে গরম করার পরে যখন টিকিয়া কাবাব ছাড়বেন গরম তেলে, তখন চুলার আঁচটা কিছুটা কমিয়ে দেবেন, মিডিয়াম হিটে রাখবেন, যাতে একদম ভেতর থেকে সম্পূর্ণ ভালোভাবে কুকড হয়। কারণ দেখতেই পেয়েছেন এখানে শুধুমাত্র ওই ডিমটা যেটা দেওয়া হয়েছে কাঁচা, সেটা কিন্তু ডিমের জন্য কিন্তু টিকা কাবাবগুলি গোল গোল হয়ে ফোলা ফোলা হয়ে উঠবে, একটু সময় দিতে হবে। খুব হাই হিটে ভেজে নিলে কিন্তু কাঁচা থেকে যাবে, আর টিকা কাবাবগুলি কিন্তু এরকম ফোলা ফোলা টাইপের নাও হতে পারে। কাবাব ভাজার পরে আমি কিচেন পেপারের উপর রেখে দিয়েছি যাতে এক্সেস তেলটা চুষে নেয়। এখন একটা জিনিস দেখাচ্ছি, এই যে রসুন আমি ওভেনে 10-15 মিনিটের মতো বেকড করে নিয়েছি, সামান্য তেল উপরে ছিটিয়ে গোটা গোটা। এখানে 3টা বড় বড় রসুন আছে, এগুলি কিন্তু আমি প্রতিদিন 1টা কি 2টা কোয়া করে খাই, এটা আমি ওষুধের মতো করে খাই। রসুন শরীরের জন্য খুবই ভালো, কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখার জন্য, হার্টের জন্য, সব কিছুর জন্য কিন্তু এটা মহৌষধ। এটা আপনারা করতে পারেন। আমার কাছে মনে হয় প্রতিদিনের ছোট ছোট এই এফোর্টগুলি কিন্তু আপনাকে সুস্থভাবে বাঁচতে সাহায্য করবে। আর এই ধরনের ভাজা খাওয়ার পরে বেশি করে পানি খাবেন, যদি পানি খাওয়ার পরিমাণের উপর কোনো নিয়ন্ত্রণ দরকার না হয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।